সেই সড়কের দর্শক, খালেদা জিয়ার গাড়িবহর এই মুহূর্তে তার যে বাসভবন, সেই বাসভবনের সামনে আছে, সেই বাসভবনের সামনে চলে এসেছে। আমরা জানি যে উনি গুলশান 2 হয়ে হয়তো আসার কথা ছিল, কিন্তু তার যে গাড়িবহরের যে অবস্থান বা যে রুট ছিল, ফুলেল শোভায় শোভিত হচ্ছেন খালেদা জিয়ার, খালেদা জিয়ার যে চলে এসেছে খালেদা জিয়ার বাসভবনের ঠিক সামনে। বিএনপির নেতাকর্মীদের আমরা দেখছি তার ঘিরে আছে বিএনপি নেতাকর্মীরা, এবং যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে মতো, এই মনে রাখার মতো বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা স্মরণীয় একটা দিন, বিশেষ করে বিএনপির জন্য। এবং এই দিনটার জন্য যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষা ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের শেষ হয়েছে। ঠিক ফিরোজায় খালেদা জিয়ার যে বাসভবন, সেই বাসভবনের মধ্যে প্রবেশ করছে খালেদা জিয়ার গাড়ি বাহিনীর নিরাপত্তায় ইতিমধ্যে প্রবেশ করলো খালেদা জিয়ার গাড়িবহর। দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবনের মধ্যে ঢুকে গেল খালেদা জিয়ার গাড়িবহর, এবং এই গাড়িবহরটির মধ্যে আমরা দেখেছি যে তার পুত্রবধূ জুবাইদা রহমান রয়েছেন, ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। আসলে প্রচুর হুড়োহুড়ি দেখতে পাচ্ছি। মাত্রই খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজায় প্রবেশ করেছে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর, এবং দর্শক দেখছেন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি এই গাড়িবহরের সামনের যে দরজাটি, সাদা রঙের গাড়িটি, এই গাড়িটিতেই মূলত খালেদা জিয়া অবস্থান করছেন। তাকে এখনই বের করে আনা হবে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি খালেদা জিয়া নামবেন। তবে নেতাকর্মীদের যে পরিমাণের ভিড় আর ঢল দেখতে পাচ্ছি, এটি ভেদ করে আসলে বেরিয়ে যাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। প্রচুর মানুষের ভিড় এবং এত বেশি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরেও নেতাকর্মীদের যে ভিড়, সেটি আসলে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা খালেদা জিয়াকে দেখতে পাচ্ছি, তার কিছুক্ষণের মধ্যে তিনি খুব সম্ভবত এই ভিড়টি ঠেলে বের হবেন, এবং সব ধরনের যেই আনুষ্ঠানিকতা তাকে বরণ করবার, সেটি সম্পন্ন হয়ে গেছে। সহকর্মী মনিরুল ইসলাম আছেন। মনির, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু বলবেন এই যে ভিড়ের মধ্যে থেকে আসলে কিভাবে তিনি বেরিয়ে আসবেন, কারণ বেরিয়ে আসবার জন্য তো একটি আসলে জায়গা দরকার, আর তিনি এত লম্বা একটি পথ পাড়ি দিয়ে এসেছেন, শারীরিকভাবে তিনি বেশ দুর্বলই বলা চলে, যদিও তুলনামূলক সুস্থ মনে হয়েছে তাকে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি নেমেছে। সামনের সিটে আছেন খালেদা জিয়া, বেরিয়ে আসছেন তিনি। পিছনে সিট থেকে মাত্রই নেমে আসলেন ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন, শাশুড়ির সাথে আসলেন তিনি। এবং খালেদা জিয়ার যেই এত দিনের অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা, তিনি এত অসুস্থ, বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন, সেই যে চিকিৎসার যেই প্রহর, সেটি শেষ করে তিনি অবশেষে ফিরলেন। খালেদা জিয়াকে দেখতে পাচ্ছি আমরা, নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, সবার মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, অভ্যর্থনা জানানো হচ্ছে খালেদা জিয়াকে। ফুলের চাদরে মোটামুটি আবৃত করে ফেলা হয়েছে তার গাড়িকে।
আশপাশে প্রচুর মানুষজন রয়েছে, তবে সিএসএফ এর লোকজনদের দেখতে পাচ্ছি। সিকিউরিটি ফোর্স, বিএনপি চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সিএসএফ এর যেই সদস্যরা আছেন তারা আছেন। এখানে রয়েছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা, এবং সব মিলিয়ে মানুষজনের মধ্যে এক অন্তরঙ্গ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। জুবাইদা রহমানকে ফিরে পেলেন অনেক দিন পরে, দেখা যাচ্ছে সেটি খালেদা জিয়া হেঁটে বের হচ্ছেন, আগের থেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে। আমরা একটু দেখি কি অবস্থা চলছে সেখানে।